দিদি, ও দিদি, ও আপনি আসুন, ঘরে এসে বসুন। না না, আমার বসার সময় নেই। আপনি কিস্তি টাকাটা দিন, আমি চলে যাই। না মানে স্যার, কিছু মনে করবেন না, আমি টাকাটা এখনো জোগাড় করতে পারিনি, মানে ব্যবস্থা করতে পারিনি। আপনি আমাকে কিছুদিন সময় দিন, আমি টাকাটা ঠিক ব্যবস্থা করে দিয়ে দেবো। দেখুন দিদি, আপনার পরে কিস্তি আসার টাইম হয়ে গেল, আপনি এখন আমাকে ঘোরাচ্ছেন। আপনার জন্য অফিসে আমাকে কথা শুনতে হচ্ছে। আপনি আজই যেখান থেকে পারেন টাকাটা জোগাড় করে দিন। আপনি বিশ্বাস করুন স্যার, আজ আমি কোনোভাবে টাকার ব্যবস্থা করতে পারবো না। আসলে ওর কোনো কাজকর্ম না থাকায় আমাদের খুব অসুবিধার মধ্যে যাচ্ছে। তাই আপনি আমাকে 2 দিন সময় দিন, আমি ঠিক আপনার টাকা ব্যবস্থা করে দিয়ে দেবো। ঠিক আছে, আপনার কথা মতো 2 দিন পরে নিয়ে আসবো। সেদিন কিন্তু টাকাটা আমার চাই, কোনো বাহানা কিন্তু আমি শুনবো না। যাক বাবা, আজকের মতো বিপদ কাটলো। তোমার লজ্জা করে না একটা বাইরের লোকের কাছে নিজের বউকে বারবার ছোট করতে? আরে বাবা, আমি তো আর ইচ্ছে করে তোমাকে ছোট করছি না। ইচ্ছে করে না তো কি? কাজকর্ম না করলে টাকাটা আসবে কোথা থেকে? ঠিক আছে ঠিক আছে, ওসব কথা এখন বাদ দাও। তুমি এক কাজ করো, ওই তোমার বাবাকে একবার ফোন করে বলো তো যে ওই কিছু টাকা দিয়ে যেতে। কিছুতেই না, আমি বারবার বাবাকে ফোন করে টাকা আনতে পারবো না। ঠিক আছে, বাবাকে বলতে না পারলে আমাকেই অন্য একটা ব্যবস্থা করতে হবে। এই মরুল্লা, আমার জমিতে কাজ আছে, করিস তো, চল। না রে, শরীরটা আমার একদম ভালো নেই। পারিস তো বটে, তোরা বসে বসে বিড়ি ফুকবি, তবুও কাজে যাবি না। কাজকর্ম না করে তোদের যে কিভাবে চলে এটাই ভেবে পাই না। শালা একটু টাকা পয়সা হয়েছে বলে মুখে যা আছে তাই বল। শালা দেখবি আমারও যেদিন টাকা পয়সা হবে না, সেদিন যে কি বলতে হয় আমার জানা আছে। তোমার এই সব স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কাজ বাজ না করলে কোনোদিনও টাকা পয়সা আসবে না। এই কানের কাছে সবসময় সে ফ্যাচার ফ্যাচার করে না তো। করে কি আর সাধে? বলি, কালকে তো আবার কিস্তির ডেট, সেসব কিছু মাথায় আছে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওটা আমার ভাবাই আছে। ঢের ঢের কুড়ে দেখেছি বাবা, কিন্তু তোমার মধ্যে একটাও দেখিনি। হে, এখনই এখান থেকে পালাতে হবে, এই বেটা কিস্তিওয়ালা আসছে। চলো চলো, তাড়াতাড়ি চলো। পালাবো মানে? যে বাবা, এত কথা বলার সময় নেই, তাড়াতাড়ি এসো এসো।
দিদি, ও দিদি, আপনি বাড়িতে আছেন? দিদি, ও দিদি, আমাকে দেখে মনে হয় বাড়ি থেকে পালিয়েছে। আমিও দেখি কতক্ষণ বাড়ি বাইরে থাকতে পারে। কি গো, আর কতক্ষণ এখানে থাকতে হবে? মশার কামড়ে তো গা হাত পা সব ছুলিয়ে ফেললো। আরে থাকো থাকো, আর একটু থাকো। শালা কিস্তিওয়ালাটাও উফ, বাড়ির থেকে বেরোচ্ছে না। তুমি কাজ করবে না আর তার জন্য আমাকে এসে কিস্তির ভয়ে জঙ্গলে লুকিয়ে থাকতে হবে? দেখেছো, 1 ঘন্টা হয়ে গেল, এখনো এলো না। ঠিক আছে, আমি এখন আসছি, আবারও আসবো। মিনতি, এবার চলো। ওই সারার কিস্তিওয়ালা ব্যাটা মনে হয় এবার চলে গেছে। আজ না হয় বাঁচলে, উনি তো আবার আসবে, তখন কি করবে? তখনও কি এইভাবে পালাবে নাকি? না না না, আর পালাবো না। সালা সব প্ল্যান আমার করাই আছে। তুমি শুধু আমার সঙ্গে সাথ দেবে, কেমন? চলে গেছে, চল চলো। ইস, হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলছি যে এই মিনতি দেবের কিস্তিটা 2 সপ্তাহ ধরে জমা করছে না কেন? স্যার, আমি আজই ওনার বাড়ি গিয়েছিলাম, কিন্তু দিচ্ছে না। 1 ঘন্টা থেকে আমি চলে এলাম, কাউকে দেখতে পেলাম না। মনে হয় আমাকে দেখে পালিয়ে গেছে। বলবেন এইভাবে না পালিয়ে ঘরে যেন একবার তালা মেরে পালায়, কিস্তি না দিতে পারলে। আর শুনুন, আজকে কিন্তু কিস্তিটা নিয়ে তারপর অফিসে আসবেন, নয় অফিসে ঢুকবেন না। আপনাকে কিন্তু রূপ দেখানো অফিসে বা কাজে রাখা হয়নি। আচ্ছা ঠিক আছে, রাখছি। আজ তো আবার কিস্তিওয়ালা আসবে, কি করবে? আমি কিন্তু আর পালাতে পারবো না। আরে না না, আজ আর পালাতে হবে না। তুমি শুধু ওই কিস্তিওয়ালা এলে একটা কথাই বলবে, তুমি শুধু বলবে আমার ভীষণ জ্বর, এই যেখানে টাকা আনতে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারিনি। এই তো পেয়েছি, দিন তাহলে টাকাটা দিন। আপনাদের জন্য আমি অফিসে যেতে পারছি না। আসলে স্যার, আজ সকাল থেকে না আমার ভীষণ জ্বর। ওই যেখানে টাকাটা আনতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি। আপনি 2-4 দিন বাদে আসুন, টাকাটা আমি আপনাকে দিয়ে দেব। বলছি কি শুনুন, আপনাদের এই ধপের মিথ্যাগুলো বন্ধ করুন। আমার আজই টাকা দরকার, আজই টাকা দিন। কি মুশকিল, আপনি দেখছেন আমার এরকম অবস্থা, তারপরেও না মানে ভাই টাকা দিয়েছেন বলে কি এই যা খুশি তাই বলবেন? মানে দয়া মায়া বলতে কি আপনাদের কিচ্ছু নেই? শুনুন, আপনাদের অনেক সময় দিয়েছি, মানুষের বিবেক বলে একটা জিনিস থাকে, সেটাও দেখছি আপনাদের মধ্যে নেই। আর আপনি বলছেন আপনার শরীর খারাপ, কই দেখি ওষুধগুলো দিন তো।
দেখি আপনার কেমন শরীর খারাপ। আরে বাবা, পয়সা থাকলে তবে তো ওষুধ আনবো। জামাই, কার আমার শরীর খারাপ হলো? ওই সকালে যখন ফোন করলে তখন তো কিছু বললে না তো। না না বাবা, সেরকম কিছু না, তুমি ঘরে চলো। দিদি, বাবাকে ঘরে নিয়ে গেলে কি সত্যিটা চাপা পড়ে যাবে? সত্যিটা মানে? এই যে আপনার মেয়ে আর জামাই মিলে লোন নিয়েছে, একদিনও সময় মতো দিতে পারছে না। আজ এই হয়েছে, কাল ওই হয়েছে, মাঝে মাঝে বাড়ি থেকেও পালাচ্ছে। আজ তো আমার শরীর খারাপও ভাঙ করে বসে আছে। আচ্ছা কাকু, আপনি বলুন তো, সময় মতো যদি কিস্তির টাকা না যদি আমরা পাই, তাহলে অফিসে তো আমাদের কথা শুনতে হয়। সে তো শুনতেই হয়, কিন্তু বাবু আপনার এই লোনের কিস্তিটা কত? আবার কত? এই 2250 টাকা। এখানে 2250 টাকা আছে। বাবু, কিছু মনে করবেন না, আমার জামাই একটু অসুবিধার মধ্যে পড়ে গেছে, তাই আপনার লোনের কিস্তির টাকাটা দিতে ওর একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আসছি। বাবা চলো ভেতরে। হ্যাঁ রে মা, চল। স্যার 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 স্যার, বলছি ওই এর পরের যখন লোনের ডেটটা আসবে না, আপনি একটু দুদিন আগে আমাকে জানিয়ে দেবেন, কেমন? কেন? কেন আবার? আমি আমার শ্বশুরকে জানিয়ে দেব, শ্বশুর আসবে আর আপনি এসে ওই শ্বশুরের কাছ থেকে লোনের টাকাটা নেবেন, চলে যাবে। হ্যাঁ হ্যাঁ নয়, হ্যাঁ।